নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলে আরও নতুন ভিডিওতে। ফের লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়বে, রাজ্য জুড়ে জল্পনা তুঙ্গে। এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং যারা চ্যানেল নতুন আসছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন বেল অপশনে ক্লিক করে দেবেন, কারণ আমাদের চ্যানেল যখন নতুন আপডেট যাবে সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য আবার দারুণ খবর, বাড়বে লক্ষ্মী ভান্ডারের ভাতার পরিমাণ। সম্প্রতি রাজ্যের জনপ্রিয় লক্ষ্মী ভান্ডার প্রকল্প নিয়ে এমনই গুরুত্বপূর্ণ আপডেট সামনে এলো। কতটা বাড়বে লক্ষ্মী ভান্ডারের টাকা, কবেই বা বাড়বে, এই নিয়ে কি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফে? এমনই প্রশ্ন উঠছে সকলের মনে। 2021 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা জোটে জিতে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সূচনা করেন, আর তখন এই প্রকল্পে 500 ও 1000 টাকা করে দেয়া হতো। কিন্তু সম্প্রতি এইবারের রাজ্য বাজেট এই ভাতার পরিমাণ 1000 থেকে 1200 টাকা করা হয়েছে। আর এই জন্য অনেকে মনে করছেন যে লোকসভা ভোটের এই বিপুল সাফল্য এই জন্যই। বর্তমানে রাজ্য সরকারের সব প্রকল্পগুলোর মধ্যে লক্ষ্মী ভান্ডার প্রকল্প বেশি জনপ্রিয়তা পেয়েছে তা বলা অপেক্ষা রাখে না। উল্লেখ্য, প্রতিবার ভোটের আগে এই প্রকল্প দারুণ প্রভাব ফেলে ভোট ব্যাংকে। এই বছরও তার অন্যথা হয়নি। বিজেপিকে ধরাশায়ী করে সবুজ ঝড় উঠেছে রাজ্যে ফের। এমনকি এই প্রকল্পের জনমানবিক সাফল্যের কারণে এই প্রকল্পের আদলে বিভিন্ন রাজ্য সরকার বিধানসভা ভোটে বাজি লড়তে মহিলাদের একের পর এক মাসিক ভাতা দেওয়ার প্রকল্প ঘোষণা করেছেন। আর এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আদলে দেশের বাকি সকল রাজ্য সরকারগুলিও নিজেদের নাগরিকদের জন্য এই ধরনের আর্থিক সাহায্য করার প্রকল্প নিয়ে আসছেন। কিছুদিন আগেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে লাডলা ভাই যোজনা নিয়ে এসেছে। আর এইভাবে আরও অনেক ধরনের প্রকল্প এসেছে বা ভবিষ্যতে ভোট ব্যাংকের জন্য আসতে পারে বলে মনে করছেন অনেকে। বর্তমানে কানাঘুষো শোনা যাচ্ছে লক্ষ্মী ভান্ডারের মাসিক ভাতা আরও বৃদ্ধি পেতে পারে। 1500 থেকে 2000 টাকা পর্যন্ত দেয়া হতে পারে এই প্রকল্পে। মূলত 2026-এর বিধানসভা ভোটের আগে ভাতা বাড়তে পারে বলে মনে করছেন অনেকে। এই বিষয়টি বর্তমানে মানুষের চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে এই নিয়ে রাজ্য সরকার এখনো কোনো বিজ্ঞপ্তি জারি করেনি। কিন্তু যদি সত্যি এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ফের ভাতা বৃদ্ধি করা হয়, তাহলে আখের রাজ্যের সকল মহিলাদের সুবিধা হতে পারে বলেই মনে করছেন অনেকে। এবারে দেখার অপেক্ষা যে আগামী দিনে পশ্চিমবঙ্গ সরকারের তরফে এই নিয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয়। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।